মেহু কোথায় যাও? মেলায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বরিশাল উজিরপুরের বিখ্যাত করিমউদ্দিন মেলায়। এই মেলাটি উজিরপুরে 153 বছর ধরে হয়ে আসছে। বরিশাল থেকে নতুন শিকারপুরে আসলেই যে কোনো রিক্সা বা অটোরিকশায় করে এই মেলাতে যাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে ধামসর। অনেক বড় জায়গা নিয়ে এই মেলাটি হয়ে থাকে। এখানে এমন কিছু নাই যে আপনারা পাবেন না। এই মেলার বিশেষত্ব হচ্ছে গিয়ে ফার্নিচারগুলো। এত সুন্দর সুন্দর ফার্নিচার এখানে পাওয়া যায় আর এত কম দাম। আমি আগে কখনো এত কম দামে এত সুন্দর কাঠের ফার্নিচার দেখিনি। আমরা মেলায় চলে আসছি আর শুরুতেই একটা পানের দোকানে চোখ পড়লো, বীরেন ভাইয়ের মিষ্টি পান। উনি মূলত বরিশাল 30 গোডাউনের দোকানটা দেয়, কিন্তু এই মেলার কারণে এখানেই প্রতি বছর মেলায় আসে। সাজানো মিষ্টি রং বেরঙের পানগুলো এত সুন্দর লাগে দেখতে, দেখি ইচ্ছে করে খাই, কিন্তু আমার পানের স্বাদ একটুও ভালো লাগে না, এজন্য কখনো খাওয়া হয় না। কিন্তু মেহুর বাবা মেলায় গেলেই পান খায়। এই যে মেহুর মেলায় প্রথম বায়না শুরু হয়ে গেছে, আর বারবার বলতেছিলাম যে মাত্র তো আসছি, তোমাকে সব কিনে দিব চলো, কিন্তু না, যা দেখবে তাই তার কেনা লাগবে। তারপর কোনো মতে তার বাবা বুঝে শুনে নিয়ে আসছে, কিন্তু মনে মনে রাগ করে আছে। মেলার ডান পাশেই আছে এরকম কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস। আমরা গত বছর এখান থেকে বেলুন ফ্রি কিনেছিলাম, অনেক ভালো ছিল, এখন পর্যন্ত অনেক ভালোই আছে। আর এখানে সবগুলো জিনিসই খুবই সুন্দর। মেহু বেলুন না কিনে এখান থেকে কিছুতেই যাবে না, কিন্তু আমরা তো জানি বেলুন যদি এখন কিনে দেই তাহলে মেলা থেকে বের হওয়ার আগেই সেটা শেষ হয়ে যাবে। এজন্য বারবার বলতেছিলাম যে যাওয়ার সময় কিনে দেব। এখন বাবার কোলে উঠে কান ধরা শুরু হয়েছে। এদিকে বাঁশের অনেক জিনিসপত্র আছে, ঝাঁপি, ঝুড়ি, অনেক সুন্দর সুন্দর জিনিস। এখান থেকে 80 টাকা দিয়ে একটা ঝুড়ি কিনেছিলাম। আর কুলাগুলো কত সুন্দর রং বেরঙের, দাম মোটামুটি কমই আছে, ঝাঁপিগুলো 100 টাকার মধ্যে। আর এই যে মেলার মূল আকর্ষণ ফার্নিচার, কাঠের ফার্নিচারের কাছে আমরা চলে আসছি। বড় বড় আলমারি, বড় বড় খাট, কি নাই যে এখানে নাই, মানে ঘর সাজানোর সব কিছুই পাওয়া যায়। গত বছরের আগের বছর আমরা এই সোফা কিনেছিলাম, মাত্র 13,000 টাকা দিয়ে কিনেছিলাম আমরা 5 সেটের সোফা। কাঠ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আর এরকমই ডিজাইন ছিল। এখানে অনেক দাম থেকে শুরু করে কম দামেও আছে, মানে এত কমের এত ভালো ভালো খাট পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কাঠের সব কিছুই অনেক কম দাম। এরা মূলত স্বরূপকাঠি থেকে এইসব ফার্নিচার আসে। এই ডাইনিং টেবিলটা আমার খুব ভালো লাগছে, আর ওই আপুরাও দাম জিজ্ঞেস করতেছিল। আর এই ভাইয়াটা কেমন যেন মুড অফ করেছিল, দোকানদার ভাইয়াটা, মানে দামই বলতে চায় না। ওনার মনে হয়েছে যে হয়তো দাম বলেই আর কি উনি চলে যাবে, সেজন্য উনি দাম বলবে না, বলতেছে দাম বললেই নেওয়ার জন্য একটা দাম বলতেই হবে। পরে আমি ওনাকে বললাম এরকম করা ঠিক না, উনি দাম শুনে পরে গিয়ে টাকা ম্যানেজ করে তো আনতেও পারে, মানে দাম শোনার পরে এটা সম্ভাব্য ক্রেতা, দাম শোনার পরে যদি আমার অনেক পছন্দ হয় আমি টাকা ম্যানেজ করে তো পরে আসলে আসতেও পারি, এজন্য দামটা তো জানা দরকার। এদিকে আমার মেয়ে সবগুলো ফার্নিচার দেখছে, একদম সোফার এই ভিতরে এইটা ও ভাবছিল ড্রয়ার, এটা খোলা যায়, আসলে এটা ড্রয়ার না, এটা এরকমই ডিজাইন। ও টানাটানি করতেছিল, দৌড়োদৌড়ি করতেছিল, মানে বাচ্চারা যা করে আর কি। এখানের ফার্নিচারগুলো কত সুন্দর দেখেন, আর বার্নিশও অনেক সুন্দর। মাত্র 13-14 হাজারের মধ্যে এই সোফাগুলো পাওয়া যায়, 5 সেটের সোফা। আমি নিয়েছি সেজন্যই আমি জানি। আর এই ওয়ার্ড্রোবগুলোও অনেক সুন্দর, কিন্তু আমার কাঠের ওয়ার্ড্রোব বেশি একটা ভালো লাগে না, কাঠের ওয়ার্ড্রোবে অনেক সময় তেলাপোকা ঢোকে। এই পাশের এই খাটটা আমার অনেক ভালো লাগছে, সিম্পলের মধ্যে ডিজাইনটা। এই খাট, বড় বড় এই খাটগুলো 10 থেকে 12 হাজারের মধ্যেই পাওয়া যায়। আপনাদের ভাইয়া এখানে সিঙ্গেল খাটগুলো দেখছিল, ও আর কি এই গোলের মধ্যে ফুলের মধ্যে নিতে চাচ্ছিল না, ও স্কোয়ার মধ্যে নিতে চাচ্ছিল। আর এই সিঙ্গেল খাটগুলোর দামও অনেক কম ছিল। অবশেষে আমরা স্কোয়ার ডিজাইনের এই সিম্পল খাটটি পেয়ে গেছি। সিঙ্গেল খাট, এটা 6 ফিট বাই 7 ফিট। এদিকে আমার চোখ এই ডাইনিং টেবিলটার উপর, এই টেবিলটা আমার এত বেশি ভালো লাগছে, মানে ওনারা প্রথমে 60,000 টাকা দাম চাইছিল, পরে আমাকে বলছে যে 30,000 টাকার মধ্যেই নেওয়া যাবে, উপরে গ্লাস আছে। আমার মন চাইছে যে ওইটাকে আমি এখনই নিয়ে আসি। পরে এখান থেকে একটা খাট মেহুর বাবা পছন্দ করছে, আর সেটাকে কালো করার জন্য দিছে, কিন্তু আমার কাছে কাঠ কালারটা বেশি ভালো লাগছিল, ওর আবার কালো কালারটা বেশি ভালো লাগে, সেজন্য এখানে কালো কালার করতে দিয়ে আমরা মেলায় ঘুরতে গেছি। আর ওটার দাম পরে জানিয়ে দিচ্ছি, এত কমে ওই খাটটা কিনছি, মানে আমার এখনও বিশ্বাস হইতেছে না যে এত কমে এত সুন্দর খাট পাওয়া যায়। আর এদিকে আসা মাত্র সে ছুটে দৌড় দিয়েছে যে কোনটা থেকে কোনটা উঠবে, ট্রেনে উঠবে নাকি
নৌকায় উঠবে কিছুই বুঝতেছিল না। এখানে বাচ্চারা শুধুই লাফালাফি করছে, এখন ওরও ওইখানে লাফালাফি করা লাগবে। 40 টাকার টিকিট কেটে নাকি এইখানে লাফাবে। মানে বাচ্চাদের আর কোনো খাইয়ে দেয় কাজ নাই, লাফানোর জন্য 40 টাকায় টিকিট কাটা লাগবে। এই তিনটে বলতেছে আয় তোরা একজন হো আর মোরা দুইজন দুই পাশ দিয়ে লাফাই, দেখবি তুই কত মজা পাও। পরে যেই বলা সেই কাজ, ওরা তিনজন মিলে এরকম করতেছে। আর এদিকে মেহুও নেমে গেছে লাফাইতে, কিন্তু ও পারতেছেই না লাফাইতে, যে জায়গায় ছিল ওই জায়গায় আছে। পরে ওদেরকে বললাম যে তোমরা একটু লাফাও, তাইলে ও লাফাইতে পারবে। লাফাইতে লাফাইতে সে ব্যালেন্স হারিয়ে ধাস করে গেছে পড়ে। লাফালাফি থামিয়ে ওখান থেকে জোর করে টেনে নিয়ে এসেছি এক প্রকার। এসে আবার মুসিবতে পড়লাম, এখানে আবার খেলনার দোকান, মানে মেলায় বেশি বাচ্চাদের জিনিস আর কত কত খেলনা, এখন সে কোনটা থেকে কোনটা নেবে বুঝতে পারতেছে না। এদিকে আমার অনেক পছন্দের রকেট, ছোটোবেলায় এটা দেখতাম আর এরপর থেকে আর দেখি নাই, অনেক বছর পর আজকে আবার দেখলাম। মন চাইছে সবগুলোই নিয়ে আসি, কিন্তু আমি তো এখন আর বাচ্চা নেই, নিজের একটা বাচ্চা আছে, ওই যে সে একটা গাড়ি নিয়ে নিছে, কিন্তু গাড়িটা আর বাড়ি পর্যন্ত আসতে পারে নাই। এখানে কিন্তু টিয়া পাখিও আছে, এই যে রং বেরঙের পুঁতি দেওয়া, তার মাঝখানে টিয়া পাখি বসা। আসলে সত্যিকারই টিয়া পাখি না, এটা প্লাস্টিকের। আর এদিকে বড়দের যে সোফা খাট ফার্নিচার, পাশাপাশি ছোটোদেরগুলোও আছে, ছোটোদের সোফা সেট, আলমারি, ড্রেসিং টেবিল, কি নাই বলেন তো, সব কিছুই আছে। ভাগ্যিস আমার মেয়ে এগুলো দেখে নাই, তাইলে এগুলো কেনার জন্য বায়না করতো। সে এদিকেই বেলুন ফুলাইতেছে, বাঁশি ফুলাইতেছে, কোনটা থেকে কোনটা নেবে সেটাই দেখতেছে। শেষে শুধু এখান থেকে একটা গাড়িই কিনছে। আর এই যে এদিকে বাচ্চাদের অনেক ক্লিপ, তারপর বড়দের চুড়ি, কানের দুল, সব কিছুই আছে। অনেক সুন্দর সুন্দর জিনিস, এগুলো দেখলে একদম মাথা ঘুরে যায়, দেখতে অনেক ভালো লাগে। আসলে আমার এই চুড়ি টুড়ি কিনতে অত বেশি একটা ভালো লাগে না, দেখতেই অনেক ভালো লাগে। সব কিছুই এখানে পাওয়া যায়। আর এই যে মেলায় এই গাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, এগুলাই মেহু একটা কিনছে, কটকট কটকট শব্দ হয়। গ্রামের মেলা আর এই গাড়ি থাকবে না তা কিন্তু হয় না, কালারফুল গাড়িগুলো। আর এই যে চশমা, মেহুর জন্য আমার এই সানগ্লাসটা অনেক বেশি ভালো লাগছে, সেজন্য আমি এটা ওর জন্য নিয়ে নিছি। 150 টাকা এটার দাম চাইছিল, আমি 120 টাকায় কিনছি। আমার মনে হয়েছে ঠকে গেছি, কারণ বলার সাথে সাথে উনি দিয়ে দিচ্ছে। 100 টাকা হলে হয়তো ঠিক থাকতো। পরে এখানে বড়দের অনেক ঘড়ি, কাপল ঘড়ি, তারপর সানগ্লাস, এগুলো আছে, অনেক কিছুই আছে। আর চশমার দোকানই প্রায় 3-4টার মতো উঠছে, অনেক ভালো লাগছে সব কিছু দেখতে। আর পার্পল কালার এই সানগ্লাসটা আমার বেশি ভালো লাগছে, সেজন্যই কিনে নিছি। এদিকে অনেক ব্যাগ আছে, খেলনার দোকানের সামনে গেলেই আমার ভয় করে। ওয়াও বাবা নাইস। পরে দেখতেছিল মেয়েকে কেমন লাগে, মেয়েরও খুব দেখি পছন্দ এদিকে তাকাও, হয়েছে। আম্মু দিকে কিন্তু তাকাও। সেই চশমা পরে যখন জিনিসপত্র দেখতেছিল, তখন চশমাটা খুলে নিয়েছিল, মানে চশমা পরা অবস্থা নাকি ভালো করে দেখতে পায় না, চশমা খুলে আবার দেখে আবার পরে। এই ব্যান্ডগুলো মেহুর জন্য আমার এত পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের চুলগুলো নাই। আগে কত বড় বড় চুল ছিল মেয়ের, চুল কাটার পরে এখন এত সুন্দর সুন্দর ক্লিপ আর ব্যান্ড দেখলেই আমার অনেক কষ্ট লাগে। আর এই যে চুড়িগুলো, ওই স্টোনের চুড়িগুলো জোড়া 150 টাকা করে ছিল, আর কাঁচের চুড়িগুলো 50 টাকা, 40 টাকা এরকম। আর এই মুঠগুলো 150 টাকা, খুব ভালো লাগে চুড়িগুলো। এই নূপুরগুলো এত সুন্দর, ইচ্ছে করে সবগুলোই কিনে নিয়ে আসি, কিন্তু একটাও কিনি নেই। আর অনেক অনেক ব্যাগ উঠছে, সবগুলোই 150 টাকা থেকে শুরু করে 500-600 টাকার মধ্যেই। আর এই ব্যান্ডটা মেহুর জন্য কিনেছিলাম। গত বছর মেহুর জন্য অনেক ক্লিপ কিনেছিলাম, ওর চুলগুলো অনেক বড় ছিল, এবার ছোট ছোট চুল, তাই আর কিনলাম না। ওই যে ওদিকে উনি ঘুরতেছে, কি কেনা যায় না কেনা যায় ওগুলো দেখতেছে, আর বাবাকে টেনে টেনে নিয়ে যেতেছে যে কোনটা কিনবে। আসলে খেলনার দোকানের সামনে থেকে বাচ্চাদের নিয়ে আসা একটু টাফ ব্যাপার। ওর বাবা যেটাই বলতেছে এটা তোমার আছে, ও বলতেছে না এরকম নাই। এরপর আবার মিষ্টির দোকানে আসছে, কোনটা খাবে দেখাইতেছে, বিশাল সাইজের মিষ্টিগুলো দেখাইতেছে, কিন্তু একটাও খাইতে পারবে না। ওই বড়গুলো বেশিরভাগই 1 কেজি 1.5 কেজি এরকম করে সাইজ। এখানে গরম গরম জিলাপি ভাজতেছে, গরম জিলাপি খাইতে অনেক বেশি মজা লাগে। আর এই চাচা ওনাদিকে তাকায়া ছিল আর বারবার বলতেছিল পরে না জানি পরে না জানি, মানে ওনার মনে হতেছিল যে ওগুলো উনি ভেঙেই ফেলবে, কিন্তু উনি সুন্দরভাবে তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিচ্ছিল। এদিকে এই গোল মিষ্টিটার নাম ছিল কেক মিষ্টি, 50 টাকা করে। আর এই বড়গুলো এক একটা এক এক রকম দাম, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম করে। আর ছোটো পিসগুলো ছিল 30 টাকা করে। এখানের মিষ্টি মোটামুটি ভালোই, স্বাদ মোটামুটি ভালো আছে। এই মিষ্টিটা আমার কেমন জানি অদ্ভুত লাগছে। ভিডিও তো অবশ্য অত বড় দেখা যাচ্ছে না, কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি বড় বড়।
আর এখানে আপনারা দাঁড়াই থেকে এরকমভাবে দেখে তারপরে আনতে পারবেন, কিভাবে বানায় ওটাও দেখা যাবে। সামনে থেকে ভাজা দেখে তারপরে আনা যায়। আমার কাছে এই মিষ্টিটাই বেশি ভালো লাগে। আপনাদের কার কোন মিষ্টিটা বেশি ভালো লাগে জানাবেন। এদিকে মেহু আবার মিকি মাউসের স্লাইডার দেখে ফেলছে, এখন ওইটাই উঠবেই। আর ওর বাবা বারবার বলতেছে যে মিষ্টি খাই তারপর যাই, কিন্তু না, ও আগে যাবে তারপর খাবে। তারপর অনেক বুঝায় তারপর বসানো হয়েছে মিষ্টি খাওয়ানোর জন্য, যে মিষ্টি খেয়েই তারপর যাবে। আমরা বাসা থেকে ভাত খেয়েই বের হয়েছি, সবার পেট ভরা, এজন্য অন্য বেশি কিছু খাইতে পারি নাই, শুধু একটা করে মিষ্টি নিয়েছিলাম। এরপরেই মেহু উঠে দৌড়, এখানে এসেই দাঁড়াই আছে টিকিট কাটার জন্য। সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ে উঠতেছে। উঠছে ঠিকই, নামার সময় কি কাহিনীটা করে দেখবেন। ওই যে সে উঠছে কোনো মতো, এখন লুকায় আছে আর নামবে না, নামতেও পারতেছে না, ভয় পাইতেছে কিন্তু লুকায় আছে। তারপর বাবা এই ছেলেটাকে উঠাইছে, উঠে বলছে যে নামাই নিয়ে আসো, কিন্তু ও আবার এখান থেকেই নামাবে। পরে নামানোর পরে সে খুব মজা পাইছে, হাসতে হাসতে আসছে। আমরা ভাবছি যে ভয় পেয়ে গেছে, মনে হয় এরকম পালানোর জন্য কান্না করবে, কিন্তু না, এখন খুব মজা পাইছে। এরপর সে গেছে ট্রেনে উঠতে, ওই যে তার হাতে গাড়িটা আছে, কিন্তু এরপর থেকে গাড়ি আর পাওয়া যায় নাই। আমরাও খেয়াল করি নাই, পরে বাসায় আসার সময় মনে হয়েছে গাড়ি কই। পরে ভিডিওতে দেখলাম এই যে টিকিট কাটার সময় হাতে গাড়ি ছিল, আর পরে দেখি নাই, মনে হয় কাউন্টারের ওখানে ফালাই আসছে। যাক, কোনো না কোনো বাচ্চা পাবে, যে মনের সুখে উঠছে। আসলে বাচ্চারা আনন্দ করলে সেটা দেখতেও ভালো লাগে, সবগুলো বাচ্চাই আনন্দ করতেছিল। সবগুলো রাইডই ছিল 40 টাকা করে, 5 মিনিট সময়। পানের ঝাঁকানাকা গানগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। এদিকে পাপড় কিনতে এসে চোর ধরা পড়ছে, মানে বাচ্চা মানুষ এমনি লুকায় মুখে দিছে, আমি যে দেখে ফেলছি ওটা তো জানে না, আর ভিডিওতেও উঠে গেছে। এই হচ্ছে শুকনা পাপড়, ভাজলে অনেক বড় বড় হয়। আর এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে এই পাপড়টাও। এদিকে ঝালমুড়ি বানাচ্ছিল, মেহুর বাবা ঝালমুড়ি খাবে। মেহুর বাবা একটা পান খেয়ে নিল। এদিকে এই ঝুলানো পুতুলগুলো আমার এত বেশি ভালো লাগে, মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে আসি। পুরা মেলায় এই একটাই মাটির জিনিসের দোকান। আমি মাটির জিনিস খুঁজতেছিলাম, কারণ গ্রামের মেলায় মাটির জিনিস পাওয়া যায়, কিন্তু ছিল না। আর এই যে আমাদের খাট, মাত্র 4000 টাকা দিয়ে আমরা এই খাটটা কিনেছি। আপনারা জানলে অবাক হবেন যে 4000 টাকা এত সুন্দর খাট। এটা কাঠ কালার ছিল, পরে আমাদের কালো কালার করে দিয়েছে, আমরা নিজেরাই বলেছিলাম, কিন্তু এজন্য কোনো টাকা নেয়নি।